আর অনেকদিন পরে আজকে আবার একটা টিউনস করতে যাচ্ছি। আমি কিছুক্ষণ আগে মাইক্রোসফট ইজ আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি। মাইক্রোসফট ইজে আমি প্রোগ্রামগুলো ডাউনলোড করতে গেছি। একেবারে আপডেটেড মাইক্রোসফট ইজটা আছে, এটা উইন্ডোজ 11-এ। আমি ডাউনলোড করতে পারতেছি না, এটা এখন আমি ডাউনলোড করতে পারতেছি না, ব্লক করে দিতেছে মাইক্রোসফট ইজে। কিন্তু আমি চাই যে এটা ব্লক হবে না, ডাউনলোড হবে। কিন্তু তাহলে এটা আমি কিভাবে করতে পারি? আবার অনেকগুলো একসাথে দিলে তখনও ব্লক করে দিতেছে। দেখছেন, ব্লক করে দিতেছে। আমি এখন আবার একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে চেক ফর আপডেট দিলে অপশনটা আসবে। আমি ক্লোজ করে দিতেছি, তাও সমস্যা নেই, চলে আসবে ডাউনলোড অপশনগুলো আসা করতেছে। চলে আসছে ভিউয়ার। এখন এই 61টা আইটেম আছে, আমি 61টা আইটেমের ভিতরে আমি কিছু সিলেক্ট করে নেবো, আমার সব দরকার নাই। আর একটু লোড হওয়ার সময় ড্রাইভার নেব, আর অ্যাপ্লিকেশন আমার দরকার নাই, সিস্টেম বাস আছে। আমার ড্রাইভারগুলোই থাক, ড্রাইভারের ভিতরে আমার অডিও ইথারনেট সবগুলো আছে। অডিও নিতেছি, সিপিএস নিতেছি, মাউস কিবোর্ড দরকার নেই, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, ভিডিও, স্টোরেজ, সিকিউরিটি, ভাষা। সবগুলো আপাতত সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর আমি বাদ দিয়ে দেবো, আমার যেটা লাগবে না। সিলেক্ট। এখন আমি এটা ডাউনলোড দিব, দেখতে পাই কিনা। দেখেন এখানে সবগুলো ব্লক করে দিয়েছে, একটা হচ্ছে এই যে ব্লক। আমি এই ব্লক অপশনটা আনব্লক করে দিতে পারবো। কন্টিনিউ ব্লকিং অটোমেটিক ডাউনলোড অফ দ্য মাল্টিপল ফাইল, আমি এটা অ্যালাউ করে দিলেই হয়ে যাবে ডান। এখন আমি ডাউনলোড করছি, একটু রিফ্রেশ দিয়ে আবার ডাউনলোড দিতে হবে। একটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে নাকি, এখন আবার রিফ্রেশ দিব। এটা রিফ্রেশ দিলাম। আমি এখন আবার ডাউনলোড দিয়ে দেখি কি অবস্থা হয়। দেখেন এখন সবগুলো ডাউনলোড নিয়ে নিচ্ছে, এখন আমার এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আমার এই প্রবলেমটি সলভ হয়েছে। এটা আমি ইন্টেলের ড্রাইভারগুলো ইনস্টল দেওয়ার জন্য কাজটা করছি। আবার এখান থেকে আমরা সাইডে সেটিং থেকে চেঞ্জ করে নিতে পারি। যেমন এখান থেকে যাব কুকিজ অ্যান্ড পারমিশন থেকে যাব অটোমেটিক ডাউনলোড, অ্যান্ড এটা অন করা আছে অলরেডি, যেহেতু করে দিয়েছে। আমার এখানে ডাউনলোড ক্যান্সেল হয়ে গেছে করার কারণে। দেখো এখানে আমি এটা অলরেডি লিঙ্ক অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে ইচ্ছা করলে যে লিঙ্ক থেকে ডাউনলোড করতে চাই ওই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারবো। যেমন আমি এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে চাচ্ছিলাম, হচ্ছিল না, এই দেখো কপি, এই ক্লিক অ্যান্ড এই লিঙ্ক। আমি এরকম যে কোনো লিঙ্ক দিলে আমি ওয়েবসাইট থেকে আমার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারবো। আশা করতেছি ভিউয়ার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং খুব সহজে আপনারা এটা কন্টিনিউ করতে পারবেন। ধন্যবাদ সকলকে।